ছাদে মরিচ গাছে লাল এক ধরনের ফুল ফুটছে তাই মনে হচ্ছে। এ দেখেন, এ কিন্তু মরিচ গাছ, মধ্যে লাল দুইটা ফুল দেখা যাচ্ছে। আর মরিচ গাছে কিন্তু প্রচুর ফুল আসছে। এই যে ঘন ঘন বৃষ্টি, ঘন ঘন বৃষ্টি, এই বৃষ্টির কারণে কি পরিমাণ ফুল ফুটছে দেখেন। এই মরিচ যদি এই গাছ দুইটিতে ধরে তাহলে মনে হয় একটা পরিবারের জন্য আর মরিচ কিনা লাগবে না, এত পরিমাণে ফুল আসছে। কিন্তু এই যে লাল ফুল দুটো মূলত আসলে মরিচ গাছের না, মরিচ গাছ পাশে এখানে আর একটা টবে হলো, এটা কি বলে, গেট ফুল। দেখেন কি পরিমাণ গেট ফুল ধরছে এখানে, প্রচুর গেট ফুল, অনেক সুন্দর লাগছে কিন্তু জায়গাগুলি। এত পরিমাণে গেট ফুল হয়েছে, এগুলি বাড়ির গেটে মানুষ এই গাছগুলি লাগায় এবং লতার মতো গাছ বাইতে থাকে গেটের উপর দিয়ে এবং ফুল ধরতে থাকে। কিন্তু আমরা লাগাইছি ছাদে, ছাদে লাগানোর কারণে প্রচুর ফুল ফুটছে। আর এখানে যে এই ঘন ঘন বৃষ্টি, কিন্তু এই গাছগুলি বাইতে জায়গা পাইতেছে না। ছাদের যে খাম্বার যে রডের কিছু অংশ ফাঁকা থাকে, ওই রয়েছে পড়ে ওই অংশে উপরে কিন্তু বাইতেছে। এই যে এখানে কতগুলি ফুল ফুটছে। আর হলো আজকে প্রচুর রোদ, বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ হয়েছে সকাল থেকে। প্রচণ্ড বাতাস, বাতাসে ফুলগুলি দুল খাইতেছে, এই জন্য হলো ভিডিওটা করলাম। আর একটা বিষয় হলো, মরিচ গাছের গোড়ায় অনেকগুলি জঙ্গলও আছে, এগুলি পরিষ্কার করব। এই দেখেন, শুধু জঙ্গল না, এখানে কিছু শাক, কলমি শাকও হয়েছে। এই যে এগুলি হলো জঙ্গল, এগুলি কোনো দরকারি না, এগুলি আমি টেনে টেনে উঠে ফেলবো। টব দেখলে আপনারা অবাক হবেন, আসলে মূলত এগুলি টব না, এটা হচ্ছে বড় ভাই আমের ব্যবসা শুরু করছিল। সেই আমের ব্যবসা বন্ধ করে দেওয়ার পরে যেই ঝুড়িগুলি রয়ে গেছে, সেই ঝুড়ির মধ্যে মাটি দিয়ে এই গাছগুলি কিন্তু লাগানো হয়েছে। সেই ঝুড়ির মধ্যে যে প্রচুর ফুল ধরছে মরিচ গাছে। দেখেন পাশেই আর একটা টব আছে, আর একটা ঝুড়ি আছে, এটার মধ্যে হলো এটাকে কি বলে, এটা হচ্ছে কি জানি বলে, পুদিনা, পুদিনার পাতা। বিভিন্ন সময় বোরহানি টুরহানি করতে গেলে লাগে। কিন্তু পুদিনা এই গাছের মধ্যে প্রচুর আবার ঘাস হয়েছে, ঘাসের কারণে পুদিনা গাছ হইতে পারতেছে না। তো ঘাসগুলি পরিষ্কার করে দেই, ঘাসগুলি পরিষ্কার করে দিলে পুদিনা, এই যে ঘাসে কিন্তু সার, অর্থাৎ গাছের যে খাদ্য, সেইগুলি কিন্তু ঘাসে ভাগ বসায়। আপনি যদি কোথাও জমিতে চাষাবাদ করে, সেক্ষেত্রে যে সার ওষুধ দিবেন, আপনার যে জমিতে যেই ফসল আপনি বুনছেন, সেটার খাবার কিন্তু এই আগাছা অর্থাৎ ঘাসগুলি তো খাবে। যার কারণে এই ঘাসগুলি যদি তুলে দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর হয় আর কি। কিছু কিছু তুলে দিতেছি, তো এক হাত দিয়ে তোলা যাইতেছে না। এই দেখেন ঘাস, পুদিনা গাছ কিন্তু বিভিন্ন সময় লাগে। এই যে ডাল ব্লেন্ডার করে যদি বড়া আকারে ভাজা যায়, তখন কিন্তু অনেক স্বাদ হয়। কিন্তু এগুলির ভিতরে যদি এই পুদিনার পাতা ব্লেন্ড করে দেওয়া যায়, তাহলে আরও স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। এবং পুদিনার পাতার উপকারিতা তো আপনারা জানেনই, যাদের হার্টের সমস্যা, যাদের ডায়াবেটিস সমস্যা, তারা কিন্তু পুদিনার পাতা খাইতে পছন্দ করে। এই দেখেন কি পরিমাণ পুদিনার পাতা আছে, এখানে প্রচুর পাতা হয়েছে। আর এর পাশের টবে মরিচ গাছ, প্রচুর মরিচ গাছ, এই যে মরিচের ফুল ধরছে। তার পাশের টবে এই যে অ্যালোভেরা ঔষধি গাছ, পাশাপাশি আছে কি ফুল গাছ, অর্থাৎ গেট ফুল। তারপরের টবে আছে কি অপরাজিতা ফুল গাছ, এটা হচ্ছে অপরাজিতা। এই ফুলগুলি দিয়ে মূলত আমাদের পাশের বাসার এক বৌদি ফুল নিয়ে যায় পূজা করার জন্যে। তারা এই ফুলগুলি দিয়ে পূজা করে প্রতিদিন সকালে, কিন্তু
পূজার জন্য ফুলের প্রয়োজন পড়ে। এখান থেকে ফুল নেয়, এখানে ফুল আছে না, একটা দুটো আছে, এই দেখেন অপরাজিতার ফুল কিন্তু এই যে, এই যে ফুল, অনেক সুন্দর কিন্তু ফুল দেখতে, কোনো ঘ্রাণ নাই। এই যে আবার ফুল ফুটতেছে, আর ভিতর দিয়ে আসছে পাথরকুচি, পাথরকুচির পাতা। পাথরকুচি একটা ঔষধি গাছ, এটার অনেক উপকারিতা আছে, অনেকগুলি উপকারিতা আছে এই পাতার। বিশেষ করে যাদের পেটের সমস্যা থাকে, বদহজম থাকে, বা কিডনি থলিতে যদি পাথর থাকে, বা মূত্রনালীতে যদি সমস্যা থাকে, এই পাথরকুচির পাতা রস কিন্তু খাইতে পারেন, প্রচুর উপকারী এটা। এখানে এই পাতা, এই গাছটা থেকে পাতা পড়লে সেখানে আবার গাছ হয়ে যায়। আমার এই পাশে অনেকগুলি, এই যে আমি দেখাই যদি দেখবেন, এই দেখেন ওই গাছের থেকে পাতার কিছু অংশ ছিঁড়ে এসে পড়ছে এই জায়গা দিয়ে, এই যে অর্থাৎ ছাদের যে সাইড দিয়ে যে ময়লা জমছে পানি যেতে যেতে, বৃষ্টির পানি যেতে যেতে সেখান দিয়ে পাথরকুচির পাতা এই যে গাছ হয়ে গেছে, এই যে প্রচুর। এখান থেকে অনেক, কেউ যদি কারো যদি চারার দরকার হয় কমেন্ট করবেন, আমি আপনাকে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করব। দুষ্টমি করতেছি না, সত্যি সত্যি যদি কারো লাগে বসে প্রয়োজন মনে করেন কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু মজা করতেছি না, সত্যি সত্যিই বলতেছি। আপনাদেরকে ছাদের গাছগুলি দেখাইলাম আজকে আবার, এর আগে একবার দেখাইছিলাম, তখন কিন্তু মরিচ গাছে এরকম ফুল ছিল না, কম ছিল। আর এই যে এই এই এটা কি গেট ফুল বলে, এই গেট ফুল গাছেও ফুল ছিল না, তখন একবার দেখাইছিলাম এই ছাদের এই গাছ। আর বৃষ্টির পানি ছিল পাতার উপর দিয়ে, আজকে কিন্তু শুকাইছে এবং রোদ আছে, অনেক রোদ আছে। দেখছেন এই যে কত পরিমাণে ফুল ফুটছে, প্রচুর ফুল ফুটছে, দেখছেন এই যে, এই যে বেশ সুন্দর লাগতেছে, এই যে ফুল, দারুণ না ফুলগুলি, এই যে ফুল, এত সুন্দর লাগতেছিল ফুলগুলি, দেখে ভালো লাগলো, যার কারণে ভিডিওটা করলাম। ঠিক আছে, সাথে মরিচ গাছের ফুলগুলিও দেখালাম আপনাদেরকে। আর কয়েকদিন পরে আপনাদেরকে আর একটা ভিডিও দিব, যখন মরিচ ধরবে তখন। আর এই মরিচ গাছের ফুল কিন্তু বেগুনি কালারের, মরিচ গাছের ফুল বেগুনি কালারের, আর মরিচ ধরেও বেগুনি কালারের, মানে বেগুন যে কালার মরিচ ধরে ওই কালারের। অনেক ঝাল, একটা মরিচে সাধারণ বাজার থেকে কিনা 5টা মরিচের সমান কাজ করবে, এত ঝাল এই মরিচগুলি। ঠিক আছে, নেক্সটে মরিচ ধরলে আবার ফিরে ভিডিও দিব এই গাছেরই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।